4 নম্বর আদব হচ্ছে শোয়ার ক্ষেত্রে, যেটা অনেকেই আমাদের দেশের মানুষরা জানেন না, বরং আমল করেন, আমল করার লোক পাওয়া মুশকিল। সেটা হচ্ছে স্বামী স্ত্রী ছাড়া কোন মানুষ একটি চাদরে অথবা একটি কম্বলে, একটি লেহাফে, লেহা বুঝেন তো আরবি শব্দ কিন্তু, হ্যাঁ, কেউ কোন অঞ্চলে রেজাই বলে ওটাকে, হ্যাঁ, ল্যাপ আমরা বলি আবার এটাকে, ল্যাপ বা লেপ। তো একটি লেহাফে, একটি চাদরে অথবা একটি কম্বলে শুইবে না। আমাদের দেশে এই খারাপ চরিত্রটা খুব বেশি। একটা কম্বল, এই ডবল সাইজের কম্বল নিয়ে গেছে, আর 2 ভাই 3 ভাই ঘুমাচ্ছে, 2 বোন 3 বোন ঘুমাচ্ছে। বড় খাট তো ছোট, আবার ছোট খাট আমাদের দেশে ব্যবহার করবে, যেমন আরবরা সিঙ্গেল খাট ব্যবহার করে, আমাদের দেশের মানুষ তো পালং খাট হইতে হবে, হ্যাঁ, যাতে করে 3 জন 4 জন শোয়া যায়। আর খালাতো ভাই মামাতো ভাই এসছে, নানির বাড়ি মামাদের বাড়ি এসছে, যে 2 জন 4 জন বোন আছে, সব বোনের একটা করে ছেলে এসছে, আর খালাতো ভাই 4-5 খালাতো ভাইকে একসাথে শুয়ে দিচ্ছে, খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই সব একসাথে 4-5 জন শুয়ে আছে, আর একটাই কম্বল। এতে চরিত্র ধ্বংস হইতে পারে, ধ্বংস হতে পারে না, হচ্ছে। ভালো করে শুনে রাখবেন, এগুলি এমন নয় যে মানুষ সম্পর্কে সুধারণা রাখলেন না, কুধারণা না, মানুষকে সব সময় গুনাহর রাস্তা থেকে বাঁচাতে হবে। আর গোনা হোক আর না হোক, ঘুমের অবস্থা হতে পারে না, ঘুমের অবস্থা হতে পারে না। আমরা ছাত্র জীবনে ছাত্রদের কাছ থেকে শুনতাম, রসিকতা যুবক ছাত্রদের কাছ থেকে শুনতাম যে আরে নতুন যে বিবাহ এসছে ওর পাশে শুবি না, ওর পাশে শুবি না। এর বেশি আর বলার প্রয়োজন আছে কি? কারণ ওর শোয়ার ঢংটা অন্যরকম নতুন বিবাহের পরে। তাহলে ওর পাশে যদি শুয়ে থাকিস তো ও তো ভাববে যে হয়তো আমার বিবি সাহেবাই আছে। তাহলে এটা পাশে এক বেডে শুলে যদি এরকম হতে পারে, তাহলে একটা চাদরে এক কম্বলে শুলে কিনা ক্ষতি হতে পারে। দ্বীন ইসলাম মানুষের চরিত্র গঠন করতে চায়, এমন কোন ছিদ্র যেন না থাকে যেখান দিয়ে চরিত্র নষ্ট হইতে পারে, চরিত্র খারাপ হইতে পারে, বা চরিত্রের অবনতি ঘটতে পারে। আল্লামা হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাই ফথুল বাড়িতে, সহিহ বুখারীর ভাষ্য ফথুল বাড়ি সবচেয়ে বড় ভাষ্য, 12 খণ্ড প্রায়। তাতে তিনি বলছেন সাবাতাফি বাজি তুরুক, কিছু কিছু হাদিস দ্বারা প্রমাণিত, আন্নাহিউ আন-নাওমিল জামাআতি ফি লিহাফিন ওয়াহিদ, এক দল মানে একাধিক মানুষ, পুরুষ হোক আর নারী হোক, এই না যে মহিলারা চলবে। আবার মহিলারা মনে করে যে আমাদের চলবে, পুরুষদের ব্যাপারটা অন্যরকম। মহিলারা অনেক মাসলাতে মনে করে যে আমাদের এগুলি চলবে, অথচ ওদেরও চলবে না আর পুরুষদেরও চলবে না। যেমন 1-2টি মাসলা আপনাদেরকে বলবো, তার মধ্যে এটা একটা। মানে দুটো যুবক মানুষ, 2 বন্ধু যুবক মানুষ একই কম্বলে অথবা একই বেডে শুবে না, কিন্তু মহিলারা কোনো ব্যাপার না, 5 জন 7 জন মহিলা একসাথে শুয়ে আছে, এক চাদরে 2 জন 3 জন শুয়ে আছে, ওদের নিজের ব্যাপারটা হালকা মনে করে। পুরুষের সামনে রান সহজে খুলে না হইতো, কিন্তু মহিলা মনে করে যে অসুবিধা না, মহিলার সামনে অসুবিধা কি, পেট খুলে দিলাম অসুবিধা কি না, অবশ্যই অসুবিধা। সাধারণত যে অঙ্গগুলি আপনি মাহরামের সামনে, মানে বাপের সামনে, আপন ভাইয়ের সামনে খুলবেন স্বামী ছাড়া, ওই অঙ্গগুলি শুধু মুসলিম মহিলার সামনে খুলবেন। মুসলিম মহিলা তাও দিনদার হইতে হবে, আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে। যে কোনো মহিলার অঙ্গ প্রত্যঙ্গ দেখে আবার স্বামীর সামনে গিয়ে বর্ণনা করে, আরে অমুকের ওয়াইফকে দেখলাম, দেখতে এইরকম, অমুকের ওয়াইফকে দেখলাম, কি শরীর, কি তার এটা আর ওইটা, এসব যেন না বলে। এটা কাফের মহিলা বলতে পারে, এটা বেদিন, ফাসেকা, গুনাহগার, বেহায়া বেপরদা মহিলারা বলতে পারে, এই আশঙ্কা রয়েছে। যার ফলে উলামায়ে কেরামরা বলছেন যে যদি মুসলিম সমাজেরও বেহায়া বেপরদা মহিলা, তার সামনে দিনদার মহিলার চেহারা ছাড়া আর এতটুকু ছাড়া বেশি খোলা জায়েজ নয়, বেশি খোলাই জায়েজ নয়। হাত খোলা থাকবে অথবা আরো কিছু ধরেন খোলা থাকবে না, মোটেই না। তারপরে মাহরামের সামনে যতটা খোলা থাকে ততটাই খোলা যাবে মুসলিম মহিলাদের সামনে। এমন নয় যে মহিলা সেই জন্য তাদের সামনে সবকিছু চলতে পারে, হ্যাঁ, কাপড় চোপড় খুলে বাচ্চাকে স্তন্যদান করছে, দুধ পান করাচ্ছে, না, এটা বেহায়ার কাজ। মহিলার সামনে হইলে, মহিলা দলের সামনে হইলে সেই জন্য এইভাবে দুধ পান করাইতে হবে না, এটা ঠিক নয়।
এইরকম মহিলারা ছোটকালে সুবহানাল্লাহ দেখতাম, এমন এমন গ্রামে মাদ্রাসা পড়াকালে থেকেছি, মামাদের গ্রামে থেকেছি, দেখতেন যে মহিলারা ওই মাগরিব অন্ধকার হলে চলে গেল মাঠের দিকে, ওই আছে খোলা মাঠ, ওইখানে গিয়ে একদল মহিলা একসাথে কাজায় হাজাত করছে। বাথরুম নেই, দেখেছেন এরকম দৃশ্য? আপনার অল্প বয়সের মানুষ দেখেন, মুরব্বীগুলো দেখে বয়স্ক মানুষেরা, আর বিশেষ করে গ্রামে গঞ্জে যারা বাস করেছেন। তো বাথরুমের ব্যবস্থা নেই, ওই চলে গেল। রাত্রে ছাড়া তো আর নেই, আর দিনে হইলে তো বড় সমস্যা। আর দিনে যদি মজবুর হয়ে যেত, কি যে বেহায়া বেপরদা হয় আল্লাহ পাক জানে। কোনো মানুষ দেখলে লাফিয়ে উঠে গেল। আল্লাহ পাক হেফাজত করে, মুসলিমদেরকে যেন ঘরে ঘরে বাথরুম করা তৌফিক দান করে, এটা ফরজ কাজ। একদল মহিলা কাজায় হাজাত করছে আর গল্প করছে। আমরা তখন নাবালক ছেলে, গল্প শোনা যেত, রাস্তাঘাট দিয়ে গল্প শোনা যাচ্ছে, মহিলারা ওই কাজায় হাজাত করছে, গল্প শোনা যাচ্ছে তাদের। পুরুষরা করবে এরকম যে দুইজন পুরুষ মাঠে কাজায় হাজাত করছে আর গল্প করছে? করবে? করবে না, কখনো করবে না। মহিলারা মনে করে মনে হয় এটা আমাদের জন্য জায়েজ না, তোমাদের জন্য না জায়েজ। যেমন পুরুষের জন্য না জায়েজ, দুজন পুরুষ কাজায় হাজাত করছে দিয়ে গল্প করছে, না জায়েজ, হারাম, তেমন তোমাদের জন্য না জায়েজ। তো বলছিলাম যে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এক লেহাফে, এক চাদরে বা এক কম্বলে একাধিক মানুষের শুয়ে থাকা নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একাধিক সূত্রে প্রমাণিত। কেন? তিনি বলছেন ওয়াজহার, আর আমার মনে হচ্ছে যে আন্নাহিয়া দাফান ওয়াসাদ্দান লিজারিয়াতিল ফিতনাত ওয়াল ইফতিতান, যাতে করে কেউ ফিতনায় না পড়ে। হয়তো একজন ছেলে ভালো, একজন যুবক, একজন লোক ভালো, দুইজন শুয়েছে, দুজনের একজন ভালো, তিনজনে এক বেডে এক চাদরে এক কম্বলে শুয়েছে, দুজন ভালো, কিন্তু আর একজন চরিত্রহীন, খারাপ, ও ট্রেনিং হয়ে আছে, ওই বাকি দুটোকে খারাপ করে দিবে, খারাপ করে দিবে। হতে পারে মাদ্রাসাগুলিতে সমকামিতার রিপোর্ট এই কারণে যে মাদ্রাসাতে ওই যে চাটায় আর ফুটপাতে শোয়, এটা ইসলামিক তরিকা না। মাদ্রাসা করে একটু ভালো করে করেন, মাদ্রাসা করে বেডের ব্যবস্থা করেন। আর মাদ্রাসা মানে হয়েছে ফুটপাতে শোয়াইতে হয়, মাদ্রাসা মানে পার্টিতে চাটায় আর ঢাল আহারে শুয়ে দিতে হবে। কি বললো এরকম মাদ্রাসা করতে, যাতে চরিত্র নষ্ট হয়? আমি বলছি না যে সবাই খারাপ, কিন্তু অনেকেই ভালো 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 ছেলেরা, একটা খারাপ ছেলের জন্য বাকিরা খারাপ হয়ে যাচ্ছে, হয়তো জানতো না এই সম্পর্কে, পাপ সম্পর্কে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যাতে করে এইরকম না করি যে আমাদের ছেলে গেল মামার বাড়ি বেড়াতে, আর ওখানে গিয়ে ওর মামাতো ভাই খালাতো ভাইয়েরা এসছে, ওদের সাথে একই বেডে একটা কম্বল দিয়ে দিল, ওর মামানি অথবা নানি দিয়ে দিল, আর অতি শুইল, আর আমরা সেটাকে কোনো কিছুই মনে করলাম না। অবশ্যই অবশ্যই এগুলি খেয়াল রাখতে হবে, মা বাবাকে এগুলি খেয়াল রাখতে হবে। তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে হ্যাঁ, শরীয়ত দ্বারা প্রমাণিত সহিহ মুসলিমের হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে কাল সামিআতু মাইমুনাতা যাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালাত, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ বিন আব্বাসের খালা ছিলেন, তাকে বলতে শুনেছি কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাজিউ মাই ওয়া আনা হাইজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে শুইতেন, এমনকি আমি ঋতুবতী অবস্থায় থাকতাম তবুও শুইতেন। তাহলে স্ত্রী যদি ঋতুবতী থাকে তবুও যে তার বিছানা আলাদা করে দিতে হবে, তার চাদর আলাদা করে দিতে হবে, তার কম্বল আলাদা না, তার সাথে শুইতাম। ওয়া বাইনি ওয়া বাইনাহু সাওবুন, তার মাঝে আর আমার মাঝে একটা কাপড় থাকতো, কখন যখন ঋতুবতী অবস্থায়, যাতে করে কাপড় মানে গায়ে কাপড় থাকতো, অথবা একটা আড় থাকতো, যাতে করে এমন না হয় যে আপনার আশঙ্কা থাকে এরকম যে হাইজের অবস্থায়, যেহেতু হারাম আল্লাহ পাক বড় ইয়াসআলুনা কানিল মাহিজ ওয়া ইয়াসআলুনা কানিল মাহিজ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিজ, নারীদের থেকে মাসিক ঋতু অবস্থায় দূরে থাকো, মানে সহবাস থেকে দূরে থাকো, এই না যে বিছানা থেকে দূরে থাকো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত এক চাদরে এক লেহাফে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বর্ণনা রয়েছে যে একজন বিবি মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একই লেহাফে একই কম্বলে থাকতেন, আর সেই সময় ওহী নাযিল হইত, আর কোন বিবির ঘরে কক্ষে ওহী নাযিল হয়নি। তো এই হাদিসগুলি প্রমাণ করে যে স্বামী স্ত্রী এক লেহাফে কম্বলে শুবে, কিন্তু অন্য কেউ না, যদি আপন ভাই হোক না কেন, হ্যাঁ দুই বোন হোক না কেন, আপন দুই বোন হোক না কেন, ছেলেদের ক্ষেত্রে হোক না কেন, মেয়েদের ক্ষেত্রে হোক না কেন। কখন এটা? কখন না সাবালক নাই, কখন এটা? যখন 10 বছরে পৌঁছে যাবে, মাশাআল্লাহ। তাহলে 5 বছর 7 বছর বাচ্চা হলে অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন,
তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের নির্দেশ দাও, নামাজ পড়তে বলো যখন 7 বছর বয়স হয়ে যাবে। ওয়াজরিবুহুম আলাইহা, আর এই নামাজের জন্য তাদের উপর চাপ সৃষ্টি করো, প্রয়োজনে মারো, মারার প্রয়োজনে মারো। ওয়াজরিবুহুম আলাইহা, নামাজের জন্য মারধর করা, প্রয়োজন হইলে, না হইলে এমনি এমনি মারতে হবে তা না। নামাজ পড়ছে তার অসুবিধা কি, কিন্তু 10 বছর হয়ে যাচ্ছে, তারপরে দুষ্টামি করছে, নামাজ পড়তে যেতে চায় না। হ্যাঁ, যে ছেলেটা 5 বছর 7 বছরের জিদ করছিল আপনার সাথে মসজিদে যাওয়ার জন্য, 10 বছর হইলে পালাচ্ছে, তাহলে এটা খারাপ লক্ষণ, তখন মার দেন চাপ সৃষ্টি করে। অথচ ফরজ হয়নি, নামাজ ফরজ হয়নি, কিন্তু 10 বছরের ছেলেদের নামাজ ফরজ হয় না। হ্যাঁ, মেয়ে যদি মাসিক ঋতু চলে আসে তাহলে ফরজ হইতে পারে, 9 বছর 10 বছরে মেয়েদের মাসিক ঋতু চলে আসতে পারে, না আসলে হবে না। যদি দেখা যায় কোনো মেয়ের 12 বছরের মাসিক ঋতু, 12 বছর নামাজ ফরজ, কিন্তু 10 বছর 9 বছরে, আমাকে এক ভাই এখানে কয়েক বছর আগে টেলিফোন করছেন যে আমার মেয়ে 9 বছর বয়স আর মাসিক ঋতু দেখা গেছে এইরকম ব্লিডিং হচ্ছে, তো এটাকে কি ধরবো, ইস্তেহাজা রোগ না কি এটাকে মাসিক ঋতু হাইজ ধরবো? হাইজ এটা কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়েছে, সুতরাং হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের ছেলে মেয়েদের কি করো, 10 বছরে মার দাও। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তাহলে 10 বছর বয়স যখন হয়ে যাবে তখন কি করতে হবে, চাপ সৃষ্টি করে নামাজ পড়ো। আর তাদের ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, তাদের শয়ন স্থান পৃথক পৃথক করে দাও, বিছানা আলাদা আলাদা করে দাও। আবু দাউদের হাদিস। এই হাদিস দ্বারা এই আদবটিও জানা যায় যে বিছানা আলাদা করে দিতে হবে, ছেলে মেয়েদের বিছানা আলাদা করে দিতে হবে। এমন নয় যে ছেলে মেয়ে, যদিও ভাই বোন হোক, 10 বছর বয়স হয়ে গেছে, আপনার ছেলে আছে মেয়ে আছে, মেয়ের বিছানা আলাদা করেন। যদি ঘর আলাদা ব্যবস্থা নাও করতে পারেন তো মেয়ের আলাদা বিছানা, ছেলের আলাদা বিছানা করেন। কখন এই কথা বলবেন না যে ভাই বোন আবার এইরকম কোনো কল্পনা করা যায়। হ্যাঁ ঠিক আছে, কল্পনা করা যেতে পারে না, কিন্তু সব সময় দূর থেকে কোনো কিছুর হেফাজত করতে হয়। সুরক্ষা হেফাজত অনেক দূর থেকে করতে হয়। এই জন্য সতর্কতামূলক শরীয়তের বেশ কিছু বিধিবিধান রয়েছে। শুইতে যখন আসবেন তখন আর একটি বিধান রয়েছে শরীয়তে, সহিহ বুখারীতে রয়েছে, সেটা হচ্ছে যে বিছানা ঝেড়ে নেবেন। বিছানায় চাদর বিছানো আছে কয়েকদিন ধরে, আর ডেলি শুয়ে আসছে না, শুয়ে যাচ্ছে না, আসছে না, শুয়ে যাচ্ছে না, এরকম শুইবেন না। কয়টা লোক করেন? যদি আপনার স্ত্রী করলো তো ভালোই কথা, আর অলস যদি স্ত্রী পেয়ে যান তাহলে তো আর কি, তো আপনার কাছে কাজ করে চাইবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আওয়া আহাদুকুম ইলা ফিরাশিহি, যখন তোমাদের কেউ নিজের বিছানায় আশ্রয় নেবে, ফালিয়ানফুজ ফিরাশাহু বিদাখিলাতি ইজারিহি, যেন নিজের বিছানাকে ঝেড়ে নেই তার লুঙ্গির ভিতর ভাগ দিয়ে, অর্থাৎ কাপড় আলাদা নেই, প্রয়োজন নেই, আপনার লুঙ্গিটা দিয়ে ঝেড়ে নেন। যে লুঙ্গিটা পরে আছে লুঙ্গিটাকে ধরেন, ঝেড়ে নেন একটু। এক কথায় ঝেড়ে ঝুড়ে আপনি পরিষ্কার করে ঘুমান। ফাইন্নাহু লা ইয়াদরি মা খালাফাহু, কারণ সে জানেন না যে গত যে সকালে উঠেছে আবার সন্ধ্যাবেলা বা রাত্রে বিছানায় যাচ্ছে, এর মাঝখানে এই বিছানায় কি পড়েছে না পড়েছে, ওর পরে কি এই বিছানার উপর এসেছে। হতে পারে শয়তানের পক্ষ থেকে কোনো অনিষ্ট আছে, অথবা যা কিছু ময়লা আবর্জনা থাকতে পারে, হ্যাঁ, যা আপনার জন্য ক্ষতি করতে পারে। সেই জন্য আপনি বিছানা ছেড়ে নেবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ।